রূপগঞ্জের মতো একটি উপজেলাতেও এই ধরনের জলাবদ্ধতা নেমে আসতে পারে। তা আমরা এই জলাবদ্ধতা যখনই আমরা শুনেছি সাথে সাথে ইউনো সাহেব ব্যবস্থা নিয়েছে এবং আমরা যাতে জলাবদ্ধ মানুষের যারা পানিবন্দী আছে তাদের পাশে আমরা থাকতে পারি আমরা সেই কার্যক্রম গ্রহণ করেছি। বাট এটি তো কোনো সলিউশন না। সলিউশন হতে হবে যে সাস্টেনেবল সলিউশন হতে হবে, যেখানে যে আগামীতে যাতে আর এই মানুষগুলো পানিবন্দী ঢাকা শহরের পাশে একটি শিল্পঘন জেলায় কেন আমাদের এই মানুষজন তারা কেন এই পানিবন্দী হয়ে থাকবে। এটি তারপরেও সামান্য বৃষ্টিতে এমন যদি হতো যে বন্যা হয়েছে সেক্ষেত্রে একটা বিষয় আমরা ধরে নিতাম, কিন্তু এই সামান্য পানিবন্দী এই বৃষ্টির কারণেই কেন এতদিন কেন পানিবন্দী হয়ে থাকবে। এটি আমরা আগামীতে এই পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলেছি এবং তারা বলেছে কিছু খাল আছে যেগুলো অবৈধ দখলে চলে গেছে, আমরা এই খালগুলো এবং এখানে এই ক্ষেত্রে আপনাদের আমরা দেখেন আমরা যখন এই জলাবদ্ধতা নিয়ে কাজ করতে গেলাম আমি এই পর্যন্ত প্রায় 2500 ট্রাক খাল থেকে ময়লা আমরা ফেলেছি, বাইরে নিয়ে ফেলেছি। বাট মানুষ যারা নাগরিক যারা পাশে থাকেন তারা আবার ওই খালে ময়লা ফেলে। যদি আপনারা যদি সচেতন না হন, আমরা যদি সচেতন না হই, আমি 2500 ট্রাক কেন 25,000 ট্রাক ময়লা উঠে ফেলি, আবার এরপরে যদি এই 40 লক্ষ মানুষ শহরে বসবাস করে তারা যদি আবার ওই ময়লা আবার ফেলে তাহলে তো খালটা আসলে আমরা যেটা করতে চাই সেটি সম্ভব না। তা আমাদেরকে আমরা এই যে জলাবদ্ধতার জন্য শুধু একটা কারণ নয়, আমরা অনেক ক্ষেত্রে আমাদের নাগরিক আমরা অনেককেই দায়ী, আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি না। আমরা মনে করি যে এই যে খালটা এখানে আমি আমার ময়লাটা ফেলে দিলাম, কিন্তু এই খালটা ময়লাটা ফেলে দিয়ে খালটাকে আমরা ভরাট করে ফেলেছি এবং আস্তে আস্তে যখন ভরাট হয়ে গিয়েছে তখন এই খালগুলো দখল হয়ে গিয়েছে। তা আমরা প্রত্যাশা করব আমরা যেরকম একটা সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা শহর চাই, এই জন্য আমাদের নাগরিক যারা আছে আমাদের কিন্তু সুন্দর হতে হবে, আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা সেটা আপনাদের কাছে প্রত্যাশা করি, আমরা বিশ্বাস করি এই দায়িত্বশীলতার মাধ্যমে আমরা আমাদের শহরকে এই রূপগঞ্জ উপজেলাকে আমরা যেভাবে দেখতে চাই এই ইউনিয়নকে যেভাবে দেখতে চাই সেটি আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। আর আমরা আজকে আপনাদের যারা পানিবন্দী আছেন তাদেরকে সরকারের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে আগেও দাঁড়িয়েছি, আজকে আবার এসেছি যাতে আপনাদের কোনো কষ্ট না হয়। আমরা আপনাদের কষ্ট লাঘব করতে সর্বদা প্রস্তুত রয়েছি, কিন্তু আমরা শুধু আপনাদের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি। আমরা যেন আমাদের এই প্রাকৃতিক যে জলাধারগুলো আছে সেগুলো যেন আমাদের নিজের স্বার্থে কখনো এগুলোকে নষ্ট না করে ফেলি। এগুলো আমাদের এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমরা 2500 ট্রাক আমরা ময়লা খাল থেকে সরিয়ে ফেলেছি, আবার দেখা যায় কিছু মানুষ সেখানে ময়লা ফেলছে, তা আবার একই অবস্থা হয়ে যাবে। তা আমরা সেটা হতে দিব না। এইবার আমরা প্রতিজ্ঞা করে নেমেছি, সেটি কোনো সুযোগ নেই। আমরা প্রাথমিকভাবে জনগণকে সচেতন করছি, আমরা তাদেরকে সতর্ক করছি, আমরা লিফলেট বিতরণ করছি, আমরা ডাস্টবিন করে দিচ্ছি। এরপরেও যদি তারা সেটি না করে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব। মাননীয় জেলা প্রশাসক, আমরা শিল্পায়নের পক্ষে, আমরা শিল্পায়ন চাই, কিন্তু যে সকল শিল্প প্রতিষ্ঠান সরাসরি তাদের ময়লা পানিগুলো আমাদের লোকালয়ে ছেড়ে দেয় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আমরা গত মিটিংয়ে সমন্বয় সভায় পরিবেশের যে প্রতিনিধি ছিল তাকে বলেছি যে যারা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী ইটিপি স্থাপন করে নাই তাদেরকে আপনারা কি ব্যবস্থা নিলেন আগামী মিটিংয়ে আমাদের জানান।